بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চান্দিনা আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান, জান্নাতের বাগবাগিচার মধ্যে ওলামাদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা যারা আছো, আমি তোমাদেরকে, বাচ্চারা যারা আছো তাদেরকে মাহফিলের বরকত মনে করি। আল্লাহ তাআলা তোমাদের বসার ইরাদা দান করছেন। ঘুরলেও পারতা বাইরে এসে, যেহেতু বসছো, এই আমার দিকে থাকা পিটনি একেবারে। আর আপনার টিভি বন্ধ হইব কখন? তোমরা কথা বলো না। যারা কথা বলবা তারা যাও গা, বাইরে যায় ঘুরো, বাজার আছে। মাহফিলে কথা বলা নিষেধ। স্মরণ থাকবে? এই কথা বলবো না, স্মরণ থাকবে তো ছেড়ে যাও। কথা বললে বেরো, ভাগো, কথা বলা নিষেধ, ঠিক আছে? আল্লাহ তাআলা নেক মজমায় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, সকল পয়গম্বররা দুনিয়াতে মানুষদেরকে এক নাম্বার কাজ যেটা করেছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন। মানুষকে এক আল্লাহ চিনাইছেন। মাখলুকের ইবাদত যেন কেউ না করে। চাঁদের পূজা, গাছের পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা, মাখলুক থেকে সকল নবীগণ খালেকের দিকে মানুষদেরকে ফিরাইছে। আল্লাহ পাকের গোলামি করার দিকে আহ্বান করেছেন। আর এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরছেন। নবীদের এক নাম্বার কাজ। সব নবীরা দুনিয়াবাসীকে এলান করেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে সব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর কালিমা।
কেউ যদি শুধু মুখ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কত দাম? তার দাম হইল এই কালিমা মুখে তাওহীদের ইকরারকারী এই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত, জান্নাতে যাওয়ার উপযুক্ত। এ কারণে আমাদের নবীজিও সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির এলান ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এটা আমাদের নবীজির এলান, হে দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে তোমরা সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের শুকর, বাংলাদেশে যাদের জন্ম হয় জন্মের সাথে সাথে এদের কানে আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই উচ্চারণ জন্মের সাথে সাথে ডান কানে বাম কানে হয়। আর মুসলিম মা, মুসলিম বাবা তার সন্তানের মুখের প্রথম কথা বের করার জন্য চেষ্টা করে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে যে বাচ্চার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি মরার সময় তার শেষ কথাও হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার জন্ম এবং মৃত্যুর মাঝখানে যত গুনাহ আছে শুধু তাওহীদের ইকরারের কারণে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়। আগেও বলছে, পরেও বলছে। আর কেউ জন্মসূত্রে কালিমা পায় নাই, জন্মাইছে কাফেরের ঘরে, কিন্তু মরণের আগে তার মুখে উচ্চারণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা যার মরার সময় মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যার মরণের সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর মাধ্যমে সে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক দামি কথা, শুকর মহান মালিকের জন্মসূত্রে এটা আল্লাহ আমাদের জবানে কানে দান করছেন। কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে দাম বেড়ে গেছে। তাফসীরে হাসানে আছে, হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সন্তানের কানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ডান কানে বাম কানে যার পড়া হয়, জন্মের পরে যে আমরা বাচ্চাদের কানে আজান দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আজানের আলফাজগুলো বাচ্চার কানে দেওয়া হয়,
তাফসীরে হাসানুল বসরি বলেন, কানে এই উত্তম কথা বলার সাথে সাথে, আজান ইকামত বলার সাথে সাথে আল্লাহ তাআলা নিজের কুদরতি কলম দিয়া সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমা লিখে দেয়। লেখক কে? আওয়াজ করে বলেন, আমার সাথে কথা বলেন, আমার লগে কথা বলেন। বেবলার মতো বয়ে রয়েছেন তুমি, কথা কইলে যা বলতেছি এটা হৃদয়ে ঢুকবো। অন্যদিকে অবশ্য আমি বয়ান করার জন্য এখানে আসিনি। সব জায়গায় মানুষ বয়ান করতে যায়, এখানে তো আওলাদে রাসূল আসবেন, মজমার একটা দাম আছে। আওলাদে রাসূলের মজমায় হাজিরা দিয়া নিজের শরীক রাখতে পারলেও নবী প্রেমের অংশ দিলের ভেতরে অন্য কিছু আছে, এটা একটা। আর একটা দিলের ভেতরে যে জিনিস আছে সেটা হলো মাদ্রাসার মুহতামিম আমার দোস্ত হযরতুল আল্লামা হযরত মাওলানা কিফায়াতুল্লাহ নুমান দামাত বরকাতুহুম দীর্ঘদিন একসাথে চলা, পাশাপাশি মসজিদের খেদমাত, গভীর এক আন্তরিকতা, সেই আন্তরিকতার রেশ ধরেই বারবার এখানে আসা। আজকেও ওয়াজে না, আমি বয়ান করব অনেক লম্বা করে, এই নিয়তে না। আইসি যে কামে কাম সারা, আইসি হলো আমার জন্য মজার মজার কিছু রান্না করছে, এটি খাইতে, খাওয়া শেষ, খানা পিনা কমপ্লিট, চলে যাওয়ার পালা। হুকুম হয়েছে কিছু বলার, তাই বলি, কিন্তু যা বলা হয় দিল দিয়ে না শুনলে উপকার হয় না। দিনই কথা অনেক মনোযোগী হয়ে শুনতে হয়, তাইলে এটা কালবকে পরিষ্কার করে ফেলা। মনোযোগ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের দ্বারাই বান্দার কলব সাফ করে। সুতরাং মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আপাতত ঠিক আছে না? দুনো হাত উপরে তুলেন তো। কতক্ষণ পরে তুললেন? কোন সময় কইছি তুলতে? অনেকক্ষণ পরে তুলছে। এক হাত নামান। দুনো হাত নামাইছেন? খেয়াল করে শুনলে তো দুই হাত নামাইতেন না। ডাইন হাত নামান, তার মানে তো বাম হাত তুলবেন, তো বাম হাত তো তুলেন নাই, কইছি ডাইন হাত নামান। দুনো হাত তোলেন, বাম হাত নামান, আবার দুনো হাত তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন। এবার আওয়াজ করে আমার সাথে আল্লাহর নামের তাসবিহ পড়েন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, হাত তুলতে কইছি তুলছেন, নামাইতে কইছি নামাইছেন, এটার চাইতে জরুরি আলাপ তো করতেছি এখন, ঠিক না? হাসানুল বসরি বলেন, জন্মের পরে শিশু বাচ্চার কানে যদি আযান দেয়া হয়, ডান কানে আযান, বাম কানে ইকামত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমা গুলার এত দাম, মাসুম বাচ্চার কানে যখন এগুলো বলা হয়, সুবহানাল্লাহ বলার লাগে রেডিও হইছেন তো, হ্যাঁ?
ওইদিকে চাই থাকলে বলবেন কেমনে? আপনি ওইদিকে চাইছিলেন না? কোন আর চাইবেন? হাসানুল বসরি বলেন, আজান ডান কানে বাম কানে দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ আল্লাহর কুদরতি কলম দিয়া বান্দার কলবের ভিতরে কালিমা লেখে। এবার বলেন তো, যার কলবে কালিমা লেখা হয়েছে তার মরণ কি কালিমার উপরে হবে না? যার কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমা লিখছে তার মরণ তো কালিমার উপরে হয় স্বাভাবিক। এবার যদি মরণটা কালিমার উপরে হইয়া যায়, সরওয়ারে দো আলম নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি ঢুকে পড়ল। কত দামি দাওয়াত এটা! এ কারণে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব জমিনে এসে কয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী এই কথা বলছে। দুঃখজনক বিষয়, দুঃখের কথা কই, দুঃখের কথাটা খেয়াল দিয়ে মনে লাগে। দুঃখের কথা হইল বাংলাদেশের ৭০% মুসলমান। এই ৭০% মুসলমানের অর্ধেক মুসলমান এমন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে উচ্চারণ করা জানে না। ঠিক, আপনার কইলেও ঠিক, না কইলেও ঠিক। পর্দার ভেতরে বসে বলেছি, অনলাইনের সামনে মাইকে বসে বলেছি, বাপের বেটা হও তো তোমার এলাকা চান্দি না, আজকে জরিপ লাগাও, অর্ধেকের বেশি তুমি পাবা যারা শুদ্ধ করে কালিমার উচ্চারণ করা জানে না মুসলমান। যেই মুসলমানরে কালিমার উচ্চারণ শিখাইবে না, ওই মুসলমানের ঈমান তো ইসকনে নিবেই। তারা তো ইসকনের গান নিয়ে যাবেই। মুসলমানের সন্তান হয়ে ইসকনের মিছিলে মিটিংয়ে সে বাবা মুসলমান, সন্তান ইসকনের মিছিলে অংশগ্রহণ করেছে অথবা ফেসবুকে ইসকনের পক্ষে লিখেছে, মুসলিম পিতা বাংলাদেশে পাওয়া গেছে যে তার সন্তানকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। কালিমার অনেক দাম। এ কারণে সকল নবীরা এক আল্লাহর পরিচয় বলেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটিতে আসছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য বিষয় হলো, বিশ্বাসের সাথে একবার যদি এই কালিমা কেউ বলে, আল্লাহ তাআলা তাকে নিজের জান্নাতে বন্ধু বানায়া রাখার জন্য আল্লাহ ওসিলা দাঁড় করাবে, বাহানা দাঁড় করাবেন। একটা কালিমাওয়ালারে আল্লাহ বড় মোহাব্বত করে, যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার প্রতি আল্লাহর অনেক মায়া, অনেক দয়া, অনেক মায়া। বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত ওমর থেকে বর্ণিত, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা কাফেরদেরকে গ্রেফতার করে আনছে। এই গ্রেফতার আসামিদের ভেতরে কয়েকজন মহিলাও আছে। মহিলাদেরকে বেঁধে রেখেছে, আটকায় রেখেছে। হঠাৎ করে মহিলাটা একটা মহিলা হঠাৎ করে বন্দিশালা থেকে দৌড়ায় ভেগে গেল। সে দৌড়ায় দূরে যায় নাই, যুদ্ধের ময়দানে তার একটা সন্তান, শিশু বাচ্চা, কোলের শিশু হারায় গেছে।
যে এই মহিলার স্তনের দুধ খায়, হঠাৎ করে মহিলাটা তার বাচ্চা দেখতে পেয়েছে। সে মনে করেছিল যুদ্ধে বাচ্চা বুঝি শহীদ হয়ে গেছে। দুধের শিশু বাচ্চাটা হাঁটতেছে, দেখতে পেয়ে নিজের বাচ্চা বাঁচা আছে এটা দেখছে। দেখতে পেয়ে মহিলাটা বাচ্চার দিকে দৌড় দিছে, দৌড়ায় যায় নিজের সন্তানকে বুকে জড়ায় ধরেছে, সন্তানটাকে আদর করে দুধ খাওয়াইতেছে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখা তাদের চোখে পানি। হায় রে, সন্তানের জন্য মায়ের মায়া কত! নিজের জীবনের কথা ভুলে গেছি, বাচ্চা দেখে সোজা দৌড়ে গিয়ে নিজের পেটের বাচ্চার জন্য টান দরদ, যে বাচ্চাটাকে নিজের কোলের ভেতরে লয়েছে, বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছে। সাহাবীরা বিস্ময়ে হতবাক হয়ে সন্তানের প্রতি মার ভালোবাসার মঞ্জর দেখতেছে। পৃথিবীর মাটিতে মা সন্তানের ভালোবাসার চাইতে আকর্ষণীয় ভালোবাসার দৃশ্য নাই। দুনিয়ার মাটিতে সবচেয়ে আকর্ষণীয় ভালোবাসার দৃশ্য হলো মা বাবা আর সন্তানের মাঝখানের ভালোবাসার দৃশ্যটা। অভিনয় করে এই ভালোবাসার হাকিকত পর্যন্ত পৌঁছা যায় না। এই ভালোবাসা কোনোদিন চিত্রায়ন করা যায় না। এই ভালোবাসা কোনোদিন নাট্যমঞ্চে নাটক দিয়া ফোটানো যায় না। এ ভালোবাসার গভীর জড় পর্যন্ত যাওয়া যায় না, কারণ এটা এক গভীর ভালোবাসা যা আল্লাহর দান। মহান আল্লাহ সন্তানের মায়া আব্বা আম্মাকে আলাদা দান করেছেন। বাবা মার হৃদয়ের ভেতরে সন্তানের মায়া ভালোবাসা, এই ভালোবাসার কারণেই মা বাবা দোয়া করলে পরে, সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিনজন মানুষের দোয়া মহান আল্লাহ ফিরায় না তার ভেতরে। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ দোয়ায় ভালোবাসা প্রবল, যেটা আল্লাহর দান। এই ভালোবাসা ফেরত দিতে মহান আল্লাহ শরম পান। এ কারণে মা বাপ যদি সন্তানের জন্য জটিল দোয়াও করে ফেলায়, কঠিন দোয়াও করে ফেলায়, মহান আল্লাহ সেটাও কবুল করে ফেলায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্য তার মা দোয়া করে ফেলেছে, আয় আল্লাহ, ডাক্তার ছাড়া আমি ওষুধ চিনি না, আমি ডাক্তার চিনি না, আমি তোমারে চিনি। আল্লাহ আমার বাচ্চার জন্য আমার মায়া, আল্লাহ আমার মুহাম্মদকে আল্লাহ তুমি চক্ষু দাও, এখন চোখ দিবা আল্লাহ। মা বাপ যদি চাইতে পারে তাহলে মহান আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়। বিষয়টা হলো এমন, এই যে আল্লাহ যে দিতে বাধ্য হয়, মাঝখানে কারণ হলো মুহাব্বত। কারণ কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কারণ কি? মুহাব্বত। সন্তানের প্রতি মারে যে আল্লাহ মুহাব্বত দিয়েছে, দিয়া আল্লাহ তাআলা এই মুহাব্বতের হক আদায় করার জন্য মা বাপ কোনো দরখাস্ত করলে ওটা ফেরত দেয় না। আল্লামা ইয়াফঈ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন, এক মহিলা তার খালি মেয়ে বাচ্চা হয়, মেয়ে বাচ্চা। জমিনে কিছু পুরুষ আছে, এরা মেয়ে বাচ্চা দেখতে পারে না। আল্লাহর রাসূল বলতেন,
মেয়ের বাবাকে তোমরা গালি দিবা না, মেয়ের বাবা নিজের ছোট মনে করবা না। আমি মুহাম্মদ মেয়ের বাবা। আল্লাহু আকবার, জোরে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাপ। মেয়ে লালনের অনেক ফজিলত। আল্লাহর রাসূল বলেছেন, কন্যা লালনকারী পিতার আমি জান্নাতে এমনি কাছে থাকবো। একটা কন্যা লালন করে সুপাত্রে দিছে এক জান্নাত, দুইটা কন্যা লালন করে সুপাত্রে দিছে দুই জান্নাত, তিনটা কন্যা লালন করে সুপাত্রে তুলে দিছে তিন জান্নাত। তাও জান্নাত হইব নবীজির জান্নাতের লগে। কন্যা অপছন্দ করা এটা জাহিলিয়াত। এ কারণে জাহিলিয়াতে যদি কন্যার জন্ম হইতো, যে মহিলা কন্যার জন্ম দিত মহিলারে তালাক দিত, আর কন্যার জন্ম হইলে কন্যারে জব করত। আল্লাহর রাসূলের কাছে এমন জালেম বাপ আসছে, যে বাবা এসে তার জুলুমের বর্ণনা দিয়েছে, আল্লাহর নবী আমি আমার সন্তানকে জবাই করছি, জিন্দা দাফন করছি, এগুলো বলছে। মক্কাতুল মুকাররমাতে একটা কবরস্থান আছে যেটা জিন্দা দাফন গোরস্থান, এখনো বাউন্ডারি করা আছে। এখানে জাহিলিয়াতে আরবরা মেয়ে জন্ম হইলে জিন্দা দাফন করত। ওই সকল পিতারা নিকৃষ্ট পিতা, যারা কন্যা জন্ম হলে মুখ কালা হয়, কন্যা জন্ম হলে বউর উপরে চেতে যায়। বুঝা থাকলে আওয়াজ করে বলেন তো, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা কি বান্দার হাতে না আল্লাহর কাম? জোরে আওয়াজ করে বলেন, কার কাম? আল্লাহ বলেন, আমি যারে খুশি ছেলে দিই, যারা খুশি মেয়ে দিই, যারা খুশি কুচ্ছে দিই না। হ্যাঁ, ছেলেও নাই মেয়েও নাই, কিচ্ছু নাই। 19 বছর হয়েছে, বিয়ে করছে, এখনো বাচ্চা নাই। গতকালকেও দেখা হয়েছে, বিয়ে করছে 19 বছর। আমার এক ফ্রেন্ড আছে, বিয়ে করছে 29 বছর, এখনো বাচ্চা নাই। যখনই আমার বাসায় আসে আমারে কয়, তোর একটা বাচ্চা আনে দেশ না? হ্যাঁ, আমার বাচ্চা বেশি হয়েছে যে তোমার দিবার যাও। তোর 3টা মেয়ে, আরো 6টা মেয়ে হয়, তাও তোমার দিব না। তারে আল্লাহ দেয়, তারে দেয়, যারে দেয় না তারে দেয় না। এ মেয়ের বাপ মেয়ে দেখে নারাজ হইতে নাই। আল্লামা ইয়াফি বলেন, এক মহিলার স্বামী ছিল খুব দারুণ। দারুণ দারুণ মানে হলো রাগী, বেতাল রাগী। আর কপালে লিখে না, যেখানেই বাঘের ভয় ওখানেই রাত পোহায়, এই বেডির খালি মাইয়া হয়। মেয়ে হইতে হইতে 4টা-5টা মাইয়া হয়েছে। কিছুদিন পরে আবার সন্তান কনসেপ্ট করেছে। জামাই মিয়া ব্যবসায় যাইব, তো বউরে বলে যেতেছি বিদেশ যাইতেছি, বাচ্চারা হয়ে গেলাম। আয়া যদি দেখি যে মাইয়া প্রসব করছস, তাহলে তোরেও খাইছি, তোর মায়েরও খাইছি, মেয়েরেও জব করুন, তোরেও জব করুন। এমন ভয়ঙ্কর ভাবে বলেছে, মহিলাও বুঝালাইছি, এবার যদি ছেলে না হয় তাহলে আমার সারছে কাম। পুরুষটা ব্যবসায় গেছি, আল্লাহর কি কাম। আবার বাঘের ভয় আর রাত হয়েছে, আবার একটা মাইয়া হয়েছে। মহিলাটা মেয়ের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, সন্তান দিলা আমারে, মায়া আমার,
কিন্তু বাপের মায়া আইতে তো দেরি হয়। আমারে তো পেটে দিয়াই মায়া দিছো আল্লাহ। আমার এই মেয়েকে যদি জালেম বাবা এসে দেখে যে মাইয়া হইছে, আস্তে জবকরা লাগবো। আমারে জবাই না করলেও ঠিকই জাহিলিয়াতে ফেরত যাবে, নিজের কন্যাটাকে হয়তো মেরে ফেলবে। আল্লাহকে তোমার রাসূল বলেছে, মার দোয়া নাকি তুমি ফেরত দাও না, মায়ের দোয়া নাকি তোমার কাছে কবুল। ওগো আল্লাহ, আমি মা আমার সন্তানের ভালোবাসার সবগুলো একত্রিত করে আমার সন্তানটার জন্য দোয়া করতেছি। তুমি মালিক, মায়ের পেটের বাচ্চাকে যেমন পুরুষ বানাইতে পারো, মায়ের পেটের বাইরের বাচ্চার উপরেও তো তোমার কুদরত চলে। সুতরাং ওহে মালিক, আমি মায়ের কাছে, তোমার কাছে আমি মায়ের পক্ষ থেকে দরখাস্ত, ওগো আল্লাহ, তুমি আমার এই মেয়ে বাচ্চারে ছেলে বাচ্চা বানায় দিবা, তুমি আমার বাচ্চাকে পিতার আদর দিবা, তুমি আমার বাচ্চাকে পিতার ঘৃণা তুমি দিবা না। মা হয়ে তোমার কাছে আমার দরখাস্ত, আমার বাচ্চাটাকে মেয়ে বানায় দাও, ছেলে বানায় দাও, ছেলে বানায় দাও। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাঁদছে, ফজরের সময়, সকাল বেলায় ভোরের আলোয় যখন ঘরে আলো ঢুকছে, আর সকাল বেলায় যখন নিজের সন্তানকে কোলে নিয়েছে। আল্লামা ইয়াফি বলে, জন্ম হওয়ার পরে দেখছি বেডি, এখন দেখে বেড়া হয়ে গেছে। কে বানাইছে? জোরে আওয়াজ করে বলেন, আর আস্তে করে বলেন, কে বানাইছে? আল্লাহ কি পারে কি পারে না? মরারে জীবিত করতে পারে কি পারে না? জীবিতরে মারতে পারে কি পারে না? নারীরে পুরুষ বানাইতে পারে কি পারে না? পুরুষে নারী বানাইতে পারে কি পারে না? সব কুদরত কার? সব কুদরত ওই মহান মালিক আল্লাহর। সুতরাং এই যে মায়ের দোয়া যে কবুল হয়, কারণ হলো মুহাব্বত। মা সন্তানরে মায়া করে দুধ খাওয়াইতেছে, বুখারী শরীফ। সাহাবীরা দেখা আশ্চর্যান্বিত, দেখছস নি মায়ের মুহাব্বতের নমুনাটা কি? সাহাবীরা যখন মার মুহাব্বত দেখতেছে, আল্লাহর রাসূলও এটা লক্ষ্য করেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা, মা সন্তানের মুহাব্বত দেখা তোমরা বিস্ময়ে হতবাক। এটা দেখছো তাই হতবাক হয়েছে, এবার আমার কাছ থেকে খবর শোনো। এই মার সন্তানটার জন্য মায়া যত বেশি, একটা কালিমাওয়ালা বান্দার জন্য মহান মালিক আল্লাহর মায়া তার চাইতে অনেক বেশি। যার মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য মায়া আল্লাহর সবচেয়ে বেশি। এ কারণে কালিমাওয়ালা একজন মুসলমানকে মাফ করার জন্য, কালিমাওয়ালাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বাহানা তৈয়ার করবে। হাদিসে আছে, হাসরের মাঠে আল্লাহ দুইজনকে বলবে, এই যা, নেকি কম, দোজকে চলে যা। তো একজন দোজকের দিকে যাবে আর ফিরা ফিরা চাবে। আল্লাহ বলবে, ফিরা ফিরা চাস করে? বান্দা বলবে, আল্লাহ তোমার আলেমদের মুখে শুনছি তোমার মায়া নাকি অনেক বেশি, তাই যদি মায়া পাই তাই ফিরা ফিরা চাই। যদি আবার মায়া পাই, আল্লাহ বলবেন, যা, আমার মায়া দয়ার উপরে যেহেতু ঈমান বাড়তি তোর একটা আছে, তোরে মায়াটা দিয়ে দিলাম, যা, দোজকে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। কালিমাওয়ালার জন্য রবের মায়া। তার একজন যাইতেছে দোজকের দিকে, যাইতেছে গেট পর্যন্ত চলে গেছে, ফেরেশতারা ধাক্কা দিলে এবার দোজকের ভিতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা ধাক্কা দিস না, আবার আমার দিকে ওরে ঘোরা।
আমি আল্লাহকে কথা বলবো। ঈমানের কারণে বান্দার সাথে আল্লাহ কথা বলবে। আল্লাহ বলবে তোর পাশেরটা আমার দিকে তাকায়, তুই চাস না কে রে? বান্দা বলবে আল্লাহ মাওলা। দুনিয়াতে কত আদেশ করছো, নামাজ পড়তে বলছো পড়ি নেই, রোজা রাখতে বলছো রাখি নেই, হজ করতে বলছো করি নেই, যাকাত দিতে বলছো দেই নেই, কত নির্দেশ করছো আমলে আনি নাই। আজকে একটা নির্দেশ করছো দোজখে যাওয়ার, এটাও যদি না মানি বান্দা কেমনে হুমো আল্লাহ? তোমার বান্দা হওয়ার কোনো দলিল তো আর থাকে না। তাই আজকের হুকুমটা মাইনা তোমার বান্দা হইতাছি, তোমার নির্দেশ আজকেরটাও অমান্য করি না, এটা পালন করছি। আল্লাহ বলবেন বাহানা, আল্লাহ বলবেন দুনিয়ায় মানুষ নাই, হাসরে তো মানুষ আমার কথা যা। এ কারণে দোজখ থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করলাম, জাহান্নামের আগুনে ফেললাম না। এই কারণে লক্ষাধিক নবী রাসূল যারা আইছে খালি শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী আসবে না। এই উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করবে কে? উলামায়ে কেরাম। এ কারণে জাতিকে বারবার বলে সন্তানের মুখে বাইর করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে চিনাও লা ইলাহা ইল্লাল্লাহ, চিনাও। দুশমনরা তোমার সন্তান যেন আল্লাহ না চিনি এই আয়োজন করছে বারবার বারবার বারবার। তোমার আয়োজন হবে আল্লাহ চিনানোর আয়োজন বারবার বারবার বারবার। সন্তানদের রব চিনাও, যদি রব না চিনাও তাহলে সন্তানকে কিন্তু দুশমনে নিয়ে যাবে। হয়তো কাদিয়ানি লয়ে যাবে, তাছাড়া নাস্তিকে লয়ে যাবে, ইসকনে লয়ে যাবে, মুরতাদে লয়ে যাবে, মুসলিম ঘরে জন্মায় বেঈমান হয়ে যাবে। সুতরাং রব চিনানোর দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? মাদ্রাসা বাচ্চাদেরকে রব চিনায়, মাদ্রাসা বাচ্চাদেরকে রাসূল চিনায়, মাদ্রাসা বাচ্চাদেরকে কোরআন চিনায়, মাদ্রাসা বাচ্চাদেরকে ইসলাম ধর্ম কি এটা চিনায়। এ কারণে ছোট ছোট বাচ্চারা শাপলায় শাহাদাত বরণ করে রাসূলের প্রেমের নজরানা দেখাইছে। এ কারণে মাসুম মাসুম বাচ্চারা শেষ রাতে তাহাজ্জুদে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। তুমি ঘুমাও, মাদ্রাসায় এসে দেখো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কত প্রেম নিয়ে আল্লাহর কালাম পড়ে। রব চিনাও প্রজন্মকে, রব চিনাইতে হবে। হাসিনা মসজিদ বানাইছে, ডেলি তাহাজ্জুদ পড়ছে, 5 পারা করে কোরআন শরীফ ডেলি করছে, আওয়াবিন করছে, ঘুমটা দিয়ে ঘুরছে, কিন্তু গোমাতা চিনাইছে, রব চিনায় নাই। যারা রব চিনাবে তাদেরকে জেলখানায় আটকায়া, যারা রব থেকে সরাবে নাস্তিক মুরতাদ বেঈমান গুলাকে সংসদে বসায়েছে, কমিশনে বসায়েছে, দেশের রন্ধ্রে রন্ধ্রে বসায় রেখেছে। বিনিময়ে কি হয়েছে? তোমার মুসলিম ঘরের সন্তানগুলা নাস্তিকের বাজারে যোগদান করেছে। এখনো সময় আছে, হুঁশিয়ার হও। যদি না হও তুমি ব্যক্তিগত ক্ষতি করলা, তুমি দোজখে যাইবা, তোমার সন্তান দোজখে যাইব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দোজখ থেকে বাঁচতে 1 নাম্বার রব চিনাও, 2 নাম্বার রব পর্যন্ত যাওয়ার রাস্তা দেখাও। অন্ধ বানায় রাখবে না তাকে, তাহলে সে রবের কাছে পৌঁছতে পারবে না। তাকে ওই চক্ষু দাও যে চোখ দিয়ে রবের কাছে যাওয়ার রাস্তা দেখতে পায়। আর নবী আসবে না, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা দেখায় উম্মতের উলামায়ে কেরাম, এই রাস্তা দেখাবে। আলেমদেরকে রাস্তা দেখাইলে গালি দিবা না। অন্ধ যেমন রাস্তা দেখায়া দিলে ধন্যবাদ দেয়, এদেশের মৌলবীরে দুশ্মন মনে না কইরা ধন্যবাদ দেওয়া শিখো, ধন্যবাদ দেওয়া শিখো। যদি ধন্যবাদ দিতে না জানো তাহলে তুমি তোমার কপালে লিখে নাও তোমার রক্তেই নাস্তিক আবার জন্মগ্রহণ করবে, লিখে নাও তুমি। আলেমদেরকে ধন্যবাদ দাও যে তারা জাতির বিবেক খুলে জাতিকে পথ দেখায়। আজকের এই মাহফিলও সেই পথ দেখানোরই একটি আয়োজন। আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসা ধীরে ধীরে জায়গা বাড়তেছে। এটি দাওরায়ে হাদিস পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার নমুনার দারুল উলুম হবে। দারুল উলুম দেওবন্দের মতো একটি ইদারা এখানে হবে। এইটার সাথে নিজেকে জড়ায় রাখতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।